বাঁশিওয়ালার সুললিত বাঁশির কণ্ঠ শুনলাম। আমরা এই কাকার সাথে একটু কথা বলি, ওনার একটু নাম পরিচয় জানার চেষ্টা করি। আসলে আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ বাঁশিওয়ালা। আচ্ছা আচ্ছা বীরগঞ্জ উপজেলা, বাড়ি 14 হাতখালি চৌরাস্তা আমার বাসা। আচ্ছা, মানে এই কাকার নাম হচ্ছে কৃষ্ণ বাঁশিওয়ালা। কৃষ্ণ বাঁশিওয়ালা। তো বিষয়টা হলো যে আপনি এত সুন্দর বাঁশি বাজাইতে পারেন, আপনার বাঁশি শুনে আসলে মুগ্ধ হয়ে গেছি আমি। আসলে আপনি কতদিন থেকে এই বাঁশি বাজাচ্ছেন এবং এই বাঁশি বিক্রয় করেন? অল্প করে অন্তত 50 বছর। তার মানে আপনি দীর্ঘ 50 বছর ধরে এই বাঁশি বিক্রয় করে আপনি আপনার জীবন জীবিকা নির্বাহ করছেন। আসলে আপনি যে এই যে বাঁশি তৈরি করছেন, এই বাঁশিগুলো কি নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজে তৈরি করছি। আচ্ছা আচ্ছা। রেডিও সেন্টার, টিভি সেন্টারে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমার হাতের অনেক বাঁশি আছে, সবাই জানে আমাকে। আচ্ছা আচ্ছা খুব পরিচিত আমি। আচ্ছা আচ্ছা। এইখানেও সবাই বলতে পারবে যে পুরাতন বাঁশিওয়ালা, ওই বাঁশিওয়ালাটা বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ওই স্বাধীনের পরের বছর থেকে এই বোয়ালমারি মেলায় আসি আমি, সবাই বলতে পারবে। তখন প্রধান একজনের কমিটি ছিল, সেটা বদার আলাউদ্দিন চাচা। আচ্ছা ছোট মেলা ছিল, কিন্তু বেচা কিনা কিন্তু হইতো, জনসংখ্যা তখনও হয়েছিল। আচ্ছা। বিষয়টা হলো যে আপনি 50 বছর ধরে বাঁশি বিক্রয় করছেন। তো আগে এখন প্রযুক্তির উন্নয়ন হয়েছে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, অনেক উন্নয়ন হয়েছে, মানুষের বিনোদনের অনেক অনেক সামগ্রী হয়েছে। তো এখন কি বাঁশি আগের মতো চলে কি? হ্যাঁ, বেশি চলে, আগের চেয়ে বেশি চলে। জনসংখ্যা বেশি এখন। আচ্ছা আচ্ছা এখন জনসংখ্যা বেশি। আচ্ছা এখানে যদি বাঁশি বিক্রি করছি আগে 200, এখন চলে 500। অনেক জনসংখ্যা, এটা এখন বেশি চলে। তার মানে আপনি বলছেন যে এখনো বাঁশির চাহিদা কমে নেই? না, বেশি হয়েছে। বাঁশির চাহিদা কমবে না তো। এই বাঁশির মান থাকবেই, যতদিন পৃথিবী থাকবে ততদিন। তাই না? এটা আমি আশা করি। আচ্ছা, কেন বাঁশির মান থাকবে বলে আপনি মনে করেন? এটা যে কোনো জায়গায়, টিভি সেন্টার, রেডিও সেন্টারে, আপনার হরিবাসরে, সব জায়গায় এই যন্ত্রটা 1 নাম্বারে থাকে আমার জানা মতে। আমি 25 বছর যাত্রা দলে বড় সার্কাসে কন্ডের বাঁশিও বাজাইছি আমি, পিতলের যে 3টা। কিন্তু বাঁশির মান অনেক বেশি। এটা সব জায়গায় 1 নাম্বারে আছে, থাকবে, এটা আশা করি আমি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় আমার ছেলে একটা, মেয়ে একটা, বিয়ে দিছি। আচ্ছা। এখন আমার বেটার ঘরের নাতিনি, আমার বউ, আমি। আচ্ছা, এখন বুঝলাম যে আপনি বাঁশি বিক্রি করে, আপনি 50 বছর ধরে বাঁশি বিক্রি করে আপনি আপনার এই করে জীবনটা এই করে চলতেছেন। তা আপনার ছেলেও কি এগুলো করে? না না, করবে না। আচ্ছা, তাহলে আপনার ছেলেগুলো করে না কেন? ছেলে করবে না তো, একটা ছেলে করবে না। আচ্ছা আচ্ছা আমার বড় ভাইও বাঁশিওয়ালা ছিল, ভাতিজা 2টা। আচ্ছা। ওরা বলে কাকু আমাদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা। অনেক ব্যাপার তো, বাঁশিওয়ালা তো অনেক দোকানে, খেলনা দোকানে বাঁশি আছে। আমার বাঁশিটা দেখুক আর অন্য বাঁশিওয়ালার বাঁশি, আকাশ জমিন তফাৎ হবে। এখন বিষয়টা হলো যে আপনারা এইভাবে যদি বাঁশিওয়ালা কমে যায়, বাঁশিওয়ালা যদি শেষ হয়ে যায়, তাহলে বাঁশি বিক্রয় করবে কে? মানুষজন বাঁশি কোথায় পাবে? বাঁশিওয়ালা দিন দিন বেশি হবে। আচ্ছা আচ্ছা বেশি হবে, কমবে না। ওর শিষ্য হয়, বুঝেন নাই, ওর ছাত্র এইভাবে চলবে, বেশি হবে, আচ্ছা, কমবে না। আরেকটা বিষয় যে আপনি তো নিজেই বাঁশি তৈরি করেন, তাই না? বাঁশির কি বিভিন্ন প্রকারভেদ আছে, কি নাম আছে? অবশ্যই, নাম তাও আছে। কয়েকটা বাঁশির নাম আমাদেরকে বলবেন। নাম আছে আপনার জি শার্পের বাঁশি। আচ্ছা, বলেন। জি শার্পের বাঁশি বড়, আচ্ছা। মোটা আওয়াজ, তারপর বি ফ্ল্যাট, আচ্ছা। ন্যাচারাল বি, সি শার্প, ডি শার্প, এফ শার্প, বুঝেন নাই, ই শার্প, এই নিয়ে 14টা এক সেট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14টা এক সেট হয়, অনেক জায়গায় দেওয়া আছে, যারা সঙ্গীতে বাজায় অনেক জায়গায় দিছি আমি। 14টাই এক সেট হয়। তার মানে বাঁশির কি নাম ভেদে, বাঁশির নাম বা প্রকার ভেদে বাঁশির সুর আলাদা? বাঁশির সুর এক একটার বিভিন্ন রকমের। আচ্ছা। আর বড় প্রোগ্রামে বাজালে আপনার 11টা 14টা নিচে 7টা বাঁশির দরকার হয়। কোন শিল্পী কোথার থেকে গান গাবে, একটাই কিন্তু সব জায়গায় ধরবে না। জি জি জি। এই জন্য বাঁশি এক সেট লাগে, অন্তত 7টা কিংবা 11টা কিংবা 14টা থাকলে আর বাঁশির দরকার নেই, 14টা এক সেট। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা